আসসালামু আলাইকুম। আমি অঞ্জু বলছি ইন্ডিয়ার ত্রিপুরা থেকে। অঞ্জু ব্লগে সবাইকে ওয়েলকাম করে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করছি। আপনারা যারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আর আপনাদের দোয়ায় আমার পরিবার পরিজন সবাইকে নিয়ে খুব বেশ ভালো আছি। আজকে নতুন দিনের নতুন আরও একটা ভিডিও শুরু করলাম। এটা কিন্তু গতকালকের ভিডিও ছিল। আমি রাত্রে এক জন্য রান্না করছি মাছ দিয়ে, আর আলু রান্না করব। এখানে তেলাপিয়া মাছ নিয়েছি, এগুলা দিয়ে আলু রান্না করব। আর ঘরে কোনো সবজি নেই, এর কারণে আমি আলু দিয়ে এই মাছটা রান্না করে নিচ্ছি। এদিক দিয়ে আমি মাছগুলা তুলে রেখে দিয়েছি, আর এই কড়াইয়ের মধ্যে পেঁয়াজ রসুন এগুলা দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে এখন আমি আলুগুলা এর মধ্যে দিয়েছি। আর আলুটাকে আমি একটু সেদ্ধ করে জল ফেলে দিয়েছি। এখন যেহেতু পুরাতন আলু বাজারে আছে, ওগুলা কিন্তু মিষ্টি একটা ভাব থাকে। আমার এরকম আলু খেতে ভালো লাগে না, এজন্য আমি একটু জল ফেলে দেই। আর নতুন যে আলুগুলো আছে এগুলা একদিন এনেছিলেন বাজার থেকে, পরে দেখলাম খেতে তেমন একটা ভালো লাগেনি। এজন্য আমি বলেছি যে পুরাতনগুলা আনবেন, তাহলে খেতে মোটামুটি ভালো লাগে। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার আলুটা রান্না হয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে আর উপর থেকে ভাজা মাছটা দিয়ে এগুলাকে 4-5 মিনিট রান্না করে নামিয়ে নেব। আর মাত্র 3টা মাছ দিয়েছি, বাকিগুলা রেখে দিলাম আমার ছেলে যদি খেতে চায়, এর কারণে। এরপর ও বলল যে ওকে বিরিয়ানি রান্না করে দেওয়ার জন্য। আমি ওকে বললাম যে এই গরমের মধ্যে এগুলা না খেতে, কিন্তু ও মানতে চায় না। পরে ভাবলাম দিয়ে দেই, ও কিন্তু অল্প খাবে। এরপরও আমি যেহেতু বলেছে তখন বানিয়েছি। মাত্র 4 পিস চিকেন দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। ও কিন্তু মাত্র 2 পিস খেয়েছে, আর বাকিগুলা রয়ে গিয়েছিল। চাল দিয়েছিলাম আধা কাপ, এগুলা দিয়ে রান্না করে ও শুধু খেয়েছে। আজকে যারা নতুন আপু ভাইয়েরা আমার ভিডিওটি দেখছেন, আমার ভিডিওর যদি কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি এই কাজটা করেছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর দোয়া রইল। আর এখনও পর্যন্ত যারা একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইকে আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছতে সাহায্য করবে। আর গতকালকে দেখলাম 2 জন আপু ওনাদের ভিডিওর স্ক্রিনশট দিয়েছেন, অনেক দেখলাম ভিউ হয়ে গিয়েছে। আর মাত্র 8টা 10টা এরকম লাইক হয়েছে। আর ভিউজের সংখ্যা এক একজনের দেখলাম 98, একজনের মনে হয় আরও একজনের 100-র উপরে এরকম ছিল। আমার পুরা মনে নেই, তবুও একটা আইডিয়া করে বললাম। আর এই তো আমার বিরিয়ানিটা রান্না হয়ে গিয়েছে। ও টিউশন থেকে এসে গেছে, ওকে দিলাম। এইটুকু খেয়েছে, আর বাকিগুলা কিন্তু রয়ে গিয়েছে। ও খেতে আর চাইছে না। এরপর এটা কিন্তু আজকে সকালে আমি নাস্তার জন্য এখানে কিছু গুলা পিঠা বানিয়েছিলাম। এখানে আমি ধনেপাতা, রসুন, আদা, হলুদ, ধনে, জিরে গুঁড়া দিয়ে আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এই চালের গুঁড়া দিয়ে এই রুটিগুলা বানিয়েছি। খেতে আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছিল। আমরা সবাই মিলে এই নাস্তাটা করে নিয়েছিলাম। আর এই কয়েকদিন থেকে অসহ্য গরম লাগছে। এখন আমি ভয়েস ওভার করতে কিন্তু হাঁপিয়ে উঠছি। আপনারা হয়তো আমার ভয়েসটা ভালোভাবে শুনলে বুঝতে পারেন। আমি কিন্তু 2-3 বার করে ভয়েস দিয়ে এরপর কেটে দিয়ে
আবার বয়স দিচ্ছি। এখন ভাবলাম আর যেভাবে হোক দিয়ে দেই। আপনাদের কার ওখানে কেমন গরম আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। আর আমরা যখন নাস্তা করেছিলাম তখন আপনাদের ভাইয়ের সাথে আরও একজন মসজিদের নামাজ থেকে এসেছেন। ওনারা আসার পর ওনাদের নাস্তা দিতে আমার একটু তাড়াহুড়া লেগেছিল, আর নাস্তার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। এরপর আমি নাস্তা সেরে এক জায়গায় রুগী দেখতে গিয়েছিলাম। ওখান থেকে এসে আমি একটু দুপুরের জন্য রান্না করে নিচ্ছি। এখানে পেঁপে আর কলার মোচা দিয়ে তরকারিটা রান্না করব। এই তো আমি মশলার মধ্যে এই সবজিগুলা দিয়ে এখন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে মশলার সাথে সবজিগুলাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই সবজিটা শুটকি দিয়ে রান্না করলে খেতে খুব বেশি ভালো লাগে, কিন্তু আমার ঘরে শুটকি নেই। এই জন্য আমি একটা বাঁচা মাছ দিয়ে রান্না করেছিলাম। আলহামদুলিল্লাহ খেতে খুবই মজা হয়েছিল। আর এই তরকারিটার মধ্যে অন্য যে কোনো সবজি, ঘরে যে সবজি তাকে দিলেও খাওয়া যায়, কিন্তু আমি দেইনি, কারণ বেশি হয়ে গেলে আমার ঘরে কেউ খেতে চাইবে না। এজন্য আমি এগুলা শুধু রান্না করলাম। আর এদিক দিয়ে আমি রান্না করতে করতে কিছু কাঁচামরিচ গতকাল বাজার থেকে এনেছিলেন, এগুলাকে ধুয়ে আমি বেছে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর আমার এই রান্নাটার মধ্যে প্রায় হয়ে গিয়েছে। এখন আমি 4-5 মিনিট রান্না করে এটাকেও নামিয়ে নেব। এই তো আমি ধনেপাতা দিয়েছি আর একটা মাছও দিয়েছি, দিয়ে এটাকে রান্না করে নিলাম। আর গতকালকে বাজার থেকে কিছু ডেকি শাক এনেছিলেন, এগুলাকে আমি বেছে ধুয়ে রান্না করব। এখানে অনেকগুলা ছিল, এর কারণে আমি কয়েকটা অর্ধেক রান্না করেছি আর অর্ধেক ফ্রিজে রেখে দিয়েছি, হয়তো আগামীকালকে রান্না করব। আর এই শাকটা কিন্তু গরম গরম খেতে বেশ ভালো লাগে, এজন্য আমি অল্প করে করলাম, যাতে আমাদের সবার অল্প অল্প করে হয়ে যায়। আর এই তো দেখতে পাচ্ছেন এগুলা শুধু রান্না করেছি, আরও কিছু আমি ফ্রিজে রেখে দিয়েছি। আর এগুলা কিন্তু ওর শক্ত যে ডাটা, এই অংশগুলো আমি গরুকে খেতে দিয়েছি। আর এই দিক দিয়ে আমি এটাকে ভাজি করতে চলে আসলাম। এই তো দেখতে পাচ্ছেন আমি কতটুকু ভাজি করছি। ভাজার পর আপনাদের সাথে শেয়ার করব। এই শাকটা একদম অল্প হয়েছিল আর খেতে খুবই ভালো লাগছিল। আর এদিক দিয়ে আমি কলার মোচার যে ভিতরে ছোটো একটা থাকে, এটাকে আমি এভাবে মাছের মতো বেজে নিচ্ছি। এভাবে বেজে নিলে আমার ছেলে মেয়ে খেতে পছন্দ করে, এর কারণে আমি এগুলাকে এভাবে মাছের মতো একটু মুচমুচে করে বেজে নিলাম। আর গতকালকের রাত্রের 2টা মাছও ছিল, এগুলাকেও এর সাথে নিয়েছি, যার ইচ্ছা ও খেয়ে নেবে। আর এই তো আমার সবগুলা রান্না হয়ে গিয়েছে। এখন আমি এগুলাকে বাটিতে বেড়ে নিচ্ছি। আজকে তাহলে এই পর্যন্ত, আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ইনশাল্লাহ আরও কোনো নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।